আমি ঢাকা ইউনিভার্সিটিতে প্রথমবার যখন পরীক্ষা দেই তখন আমি যেই সাবজেক্টটা চাচ্ছিলাম সেটাতে আমার হয় নাই। আমার হয়েছে হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্সে। আমি ওখানে ভর্তি হওয়ার পর প্রায় 6-7 মাস খুব ফ্রাস্ট্রেটেড ছিলাম যে যেটা পড়ছি একদমই ভালো লাগছে না। সো তখন আমার মনে হলো যে 6-7 মাসের মাথায় যদি আমার এত ফ্রাস্ট্রেটিং লাগে, তার মানে নেক্সট 4 বছর কি আমি এখানে থাকতে পারবো এরকম ফ্রাস্ট্রেটেড যদি থাকি? তখন বুঝলাম যে না, এভাবে আসলে সম্ভব না। কারণ একটা জিনিস এখনই ভালো লাগছে না, 4 বছর সাফার করার থেকে ভালো হয় যে আমি জিনিসটা এখন শেষ করে যাতে নতুন করে আবার শুরু করি। সো ওই যেই ধাক্কাটা তখন খেয়েছি, আই থিঙ্ক সেটা থেকেই আমার শিক্ষাটা হয়েছে যে না, মানে এমন কিছু একটা করতে হবে যেটা আমি জেনুইনলি পছন্দ করি বা এনজয় করি। সো ওইখান থেকে আসলে অনেকের মনে এটাও থাকে যে না, যেখান থেকে যেটা এনজয় করি ওটা দিয়ে কি সবসময় আয় করা যাবে নাকি, বা ওইটা মানে অনেকেরই তো দেখা যায় যে ইংলিশ ভালো লাগে, বাট ইংলিশ ভালো লাগলেই কি এনাফ, চাকরি কি করব বা কি করব। সো আমি তখন অত কিছু চিন্তা করি নাই, জাস্ট ভাবছি যে না, ইংলিশ পড়তে ভালো লাগে, সো ট্রাই করে দেখি, কারণ এট লিস্ট ফ্রাস্ট্রেটেড তো হব না। ইংলিশ পড়তে ভালো লাগে, ইংলিশ পড়াতে ভালো লাগে, ফিলিংটা কবে আসলো? গত বছর। গত বছর। আচ্ছা,